সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো অনেকে হয়তো টেনশনে পড়ে যান যারা স্যানিটারি কাজ করেন, মিস্ত্রি যারা আছেন। তো এই পুশ পাইপের ভিতরে অনেকে কেউ বলে পুশ পাইপ, কেউ বলে ইজি পাইপ। এই পুশ পাইপের ভিতরে কোন আঠা লাগাইবেন? অবশ্যই চেষ্টা করবেন সলভেন্ট সিমেন্ট, এই সলভেন্ট সিমেন্ট ব্যবহার করার জন্য। অবশ্যই এই পুশ পাইপের মধ্যে এই পুশ পাইপের মধ্যে এই সলভেন্ট সিমেন্ট ব্যবহার করবেন। যদি কারো মনে না থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো আমি আবারও বলছি, এই পুশ পাইপের ফিটিংসের ভিতরে যে সিপিবি আরএফএলের যে পুশ পাইপ যেটাকে বলা হয়, এটার জন্য আপনার এই সলভেন্ট সিমেন্ট ব্যবহার করতে হবে। এটার জন্য সিপিবিসি পাইপের যে আঠা আছে, হ্যাঁ, ওই আঠা কখনোই ব্যবহার করবেন না। এই সলভেন্ট সিমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এই ইজি পাইপ বলেন আর পুশ পাইপ বলেন, এটার ভিতরে অবশ্যই সলভেন্ট সিমেন্ট ব্যবহার করবেন। তো কখনোই কেউ ভুলেও আপনার সিপিবিসি ঘামের আঠা ব্যবহার করবেন না। এই পুশ পাইপের ভিতরে কখনোই কেউ সিপিবিসি আঠা ব্যবহার করবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ।